হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা দিল তে কিছু মানে না দিল তে কিছু বোঝে না কতটা আমি মজনু নবী একবার এসে দেখো না জোর বলুন সুবহানাল্লাহ দিল তে কিছু শুনে না দিল তে কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবীজি নাম হৃদয়ে আছে নবীজি নাম তাই তো আমরা যাব সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা জোর বলুন বাবাজি সোনা মানিকেরা তখন ওই মহিলা 2 বছর স্বামীর কাছে কোরআন শিখতে বাবা পেল কিন্তু কোরআন পড়তে পারলো না ধরতে পারলো না ওই পর্দাবালির সঙ্গে দেখা বলো বোন আমাকে চিনতে পেরেছো বলে কে তুমি ওই যে আমি জিন্সের প্যান্ট পরতাম টাইট জামা পরতাম খালি মাথা ঘুরে বেড়াতাম আমি ওই নারীটা বলো তাই বলে তুমি পর্দা পড়েছো মানে বলে আল্লাহ হেদায়েত করেছে যেরকম বেরাদার ইসলাম মাদান জামানি কি নাম ওই পর্দা বালিটা বাবাজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বলো গো আল্লাহ এই মহিলাকে আল্লাহ আপনি হেদায়েত দান করেছেন ও গো আল্লাহ এই মহিলাটাকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও জান্নাতি বানায় নিও এ বাবাজি মুসলমান বেরো ও আমার সোনা মানিকের ও বাবা ওই মহিলাটা যখন বাবাজি পর্দা বালির সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে বাবা টুক 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 করে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে বাবাজি ওই মহিলাটা মারা যায় মারা যাওয়ার পরে তার স্বামী এসে দেখতেছে বাবা বিবিকে ডাকতেছে বিবি আর সারা দেয় না বাবাজি মুসলমান বেরো স্বামী কেঁদে কেঁদে বলতেছে বলে আল্লাহ আবার বিবিকে আল্লাহ আপনি হেদায়েত করেছেন আমার বিবি পর্দাবালি হয়েছে ওগো রব্বুল আলামিন আমার বিবিকে আল্লাহ আপনি জান্নাতি বানায় নিও জোরে বলুন সুবহানাল্লাহ এই নামাজিটা বলছেন লাগো আমার বিবি এক না দুই নয় 2 বছর আমার কাছে কোরআন ধরার জন্য অনেক রকমের চেষ্টা করলো কোরআন ধরতে পারলো না ওগো আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি করে দিও বাবাজি মুসলমান বিবিকে যখন দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল বাবাজি মুসলমান এই নামাজি রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বিবি জান্নাতি না জাহান্নামী আল্লাহ গো আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দাও এ বাবাজি মুসলমান বেরো যখন বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করার পরে যখন যায় নামাজে ঘুমিয়ে গেল বিবিটি বলছে স্বামী গো ওগো আমার স্বামী আপনি আমাকে পর্দাবালি বানিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায় নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি সোনা মানিকেরা আসুন আমরা সবাই নবীজির আশিক নবীজির প্রেমিক জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয় ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা আপনাদেরকে বলতে চাই মা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত নাকি বলছেন আর মায়ের পায়ের তলায় জান্নাত হলো সন্তানদের আচ্ছা বলুন তো মা বাবাকে কারা কারা ভালোবাসেন হাত তোলেন জি কত সুন্দর লাগছে হাতগুলো উঠেছে আল্লাহ এই বান্দাদের সকলে হাতগুলোকে কবুল করে নাও জোরে বলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না জি যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন মরার পর সব বেকার বুঝেন নাই মরার পর সব কিছু চলে যাবে নামাজ পড়লে তো নামাজ কাজে দিবে না রোজা করলে রোজা কাজে দিবে না আগে মা বাবাকে ভালোবাসো মরার পরে জান্নাতি হবে জোরে বলে বাবাজি একজন কসাই জান্নাতি হয়েছে বাবা টাইম তো নাই বাবা 11টা বাজতে চলেছে বেরাদার ইসলাম নাইলে ঘটনাটা বলতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন জোরে কোন আল্লাহুম্মা আমিন তবে বাবাজি ঘটনাটা বলবো ওইখান থেকে
আপনি হয়তো জানেন কিছুদিন আগে আপনাদের এখানে মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব নয়া সাহেব এখানে এসেছিল। হ্যাঁ, তো তিনার কাছে তিনি কিতাব বিক্রি করেছিলেন, কিন্তু অনেক মানুষজন পাননি, তো হুজুর আমাকে দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে ইমামে আজম। এই কিতাবের মধ্যে বাবাজি রাফা দাইন বুকের উপর হাত বাঁধা যাবে কি যাবে না, তারপর বাবা রাফা দাইন করা যাবে কি যাবে না, তারপরে মহিলাদের বিষয় নিয়ে আরো অনেক কিছু বলেছেন, যেরকম মাযহাব মানতে হবে কি হবে না, ইমামে আজম কে কিভাবে জন্মগ্রহণ করেছেন, বিস্তারিত এই কিতাবের মধ্যে আলোচনা আছে। তারপরে মহিলাদের আছে, খাস করে বাবা লজ্জা করলে হবে না, কি বলছেন, মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে বলো যে মা বোনদের যখন মাসে মাসে একটা নাপাকে হয়, ওই নাপাকের পরে কদিন পরে নামাজ শুরু করতে পারবে, কদিন পরে আপনার পাক হবে, ইনশাআল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যাবে। মা বোনেরা আপনাদেরকে বহুত আছে। তারপরে গোসলের ফরজ কটা, উজুর ফরজ কটা, একজনের কথা জাল সাথে বলছে ভাই গোসলের ফরজ কটা, তো বলছে যে জানি জানি, আচ্ছা বলো না জানো, তো বলে জানি জানি, বলে বলো তুমি জানো তো, বলো জানি জানি, বলে কেন গোসলের ফরজ হলো 3টা। আমিও তো বলছি আরে তো বাপ পারেও যাচ্ছে রে, তা বলছে 3টা কি কি বলো, তো বলছে হুজুর গোসলের ফরজ 3টা, তেল সাবান গামছা। ভালো শিখেছে ভাই, দেখে বলছে এখনো বাবা যারা যুবক ছেলে আছে বিয়ে শাদী করেছে কিন্তু গোসল ফরজ জানে না। মা বোনদেরকে বলে মা বোনেরা আপনাদের কিতাবটা জরুরি, আর আপনাদেরকে বলে ইমান আকীদা যদি ঠিক করতে চান বাবা যে মুসলমান এখন দুনিয়াতে অনেক আগাছা বক্তা বাড়িয়েছে, যদি আপনার ইমান আকীদা যদি তাজা করতে চান এই ইমামে আজম এই কিতাবটা বাবাজি যদি পারেন মাত্র 50 টাকা করে দিয়ে আপনারা নিয়ে যাবেন। কমিটি ভাইদেরকে বলবো ভাই যারা যারা নিবে আপনারা কেউ উঠবেন না, স্টেজে আসার কোনো প্রয়োজন নাই, যারা যারা নিবেন 1 টাকা করে নিয়ে যাবেন, টাকাটা পৌঁছে দিবেন। কেননা আরেকবারে আপনার মুফতি জুবাইর হোসেন সাহেব এখানে এসেছিলেন, তিনি তিনার কাছ থেকে আদায় ঘর, হ্যাঁ তো তাহলে ওখানে ওখানে চলে যান বাবাজি। সোনামানিকেরা এখানে ডিস্টার্ব হবে, জেনাদের দরকার হবে ওই জায়গাতে, আমি তো জালসা শেষ করে বাড়ি পালিয়ে যাবো বাবা, বহুত দূর। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওইটা আদায় ঘর, মানে আদায় ঘর মানে বুঝতে পারলাম ওটা কি, অফিস ঘর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেরাদার ইসলাম মাদ্রাসা সামানিক তো যাই হোক একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতে চাই রে ভাই, মা বাবাকে কোনো দুঃখ দিবেন না, যারা মা বাবাকে দুঃখ দিবে মরার পরে জান্নাতি হওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দোপা করে তোর পাহাড়ে গেছি, যাওয়ার পরে বলতেছে বলে আল্লাহ গো আমার একটা বন্ধুকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলতেছো কেন, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা মুসা তুমি আমার কাছে তোর পারে কথা বলো, কোনদিন তো বন্ধুর কথা বলো না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলছো গো আল্লাহ ও গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে। মুসা কালিমুল্লাহ বলছে আপনার তো বন্ধু আছে, আচ্ছা আল্লাহর বন্ধু কে গো? আল্লাহর বন্ধু নবী, তা আমাদের বন্ধুকে জানা আছে? আমাদের বন্ধু হলো বাবা যারা ফ্রি ফায়ার খেলে, আমাদের বন্ধু তারাই যারা পাবজি গেম খেলে, আমাদের বন্ধু হবে তারাই যারা বাবা মেলাতে টেলা খাবে, আমাদের বন্ধু যারা হবে বাবাজি মুসলমান ভাইরাও তারাই বাবাজি বন্ধু। ও ভাই একটা কথা বলে যাব, আপনার টাকা পয়সা থাকলে বন্ধু, টাকা পয়সা থাকবে না বন্ধু থাকবে না বাবাজি মুসলমান। আর মা এমন একটা জিনিস ও ভাইরা, মা জননী বিনা স্বার্থে বেটাকে ভালোবাসে, আর বন্ধুরা ভালোবাসে বাবা স্বার্থের জন্য।
এ বাবা যে মুসলমান ভাইরা, যে বন্ধু আপনাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে কোরআন পড়ার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে রোজা করার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে জালসা শোনার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে বাবাজি আমল করার জন্য ডাকবে, ওটাই আপনার আসল বন্ধু, ওটাই আসল বন্ধু। যেই বন্ধুতে বলবে ভাই চলো ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, গেম খেলবো, চলো আমরা মেলাতে ঢেলা খাবো, চলো সিনেমা যাবো, চলো আমরা অমুক কাজ করতে যাবো, ওটা আপনার বন্ধু নয়, দুশ্মন। দুশ্মন এ বাবা যে মুসলমান ভাইরা, বন্ধু যদি করতে হয় একজন আলেমের সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন কোরআন পড়নে বালার সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন রোজাদারের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন নামাজি বালার সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন হাফেজ কারি মুফতিদের সঙ্গে করো, মরার পরে জান্নাতি জান্নাতি। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আমার বন্ধু আছে হাবিব, আমার হাবিবুল্লাহকে যদি তৈরি না করতাম এ মুসা আমি তোমাকেও তৈরি করতাম না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ আমি জানি তোমার বন্ধুর প্রয়োজন আছে, তোমার বন্ধুকে তুমি জান্নাতে নিয়ে যেতে যাও। এ মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। এই কসাই মানে জানেন? জি, যিনি গোশত বিক্রি করে, গরু জবাই করে, ওই কসাই। মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ এই কসাই কি করে জান্নাতি হতে পারে? মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আমি ওই কসাইটাকে আমি দেখতে চাই কিভাবে জান্নাতি হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো মুসা কালিমুল্লাহ তুমি এক কাজ করো, এক কাজ করো, যাও যাও অমুক শহরে, অমুক গ্রামে, অমুক বাজারে ওই কসাইটা গোশত বিক্রি করতেছে, যাও যাও তোমার কসাই বন্ধু কিভাবে জান্নাতি হয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে এক মধুপা করে বাবাজি ওই গ্রাম, ওই শহর, ওই বাজারে পৌঁছে গেল। কসাইয়ের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। কসাই বলে ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা কসাই বলতে যে কে আপনি? বলে আপনার বাড়িতে আমি মেহমান এসেছি। মুসা কালিমুল্লাহ বলে না আমি মুসা, এ কথা বলে না, বলতে চাই আপনার বাড়িতে মেহমান এসেছি। কসাই বাবাজি গোশত বিক্রি করে দিয়ে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও আপনার বাড়িতে চলে গেল বাবাজি মুসা কালিমুল্লাহকে নিয়ে। বেরাদার ইসলাম কসাই বলছে ভাই আপনি জায়গাতে বসুন না, আবার মার একটু সেবা করব, আবার মাকে একটু মহব্বত করব। বাবা মুসা কালিমুল্লাহ একটা ঘরের ভিতরে আরাম করতেছে রে বাবা। বেরাদার ইসলাম এই কসাই মা জননী বিছানাতে পায়খানা করে দিয়েছে, মা জননী পেশাব করে দিয়েছে রে বাবা। এ সোনা মানিকেরা এই কসাই মায়ের বিছানা পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী বিছানাতে পায়খানা করে দিয়েছি, বাবাজি বিছানা পরিষ্কার করে দেয় রে বাবা। বাবাজি মুসলমান, ওগো আমার সোনা মানিকেরা, মা জননীর জন্য বাবা কলিজা রান্না করতেছে, বেরাদার কলিজা রান্না করেছে। বেটা বলছে আব্বা আমাকে কলিজা দাও, বলে হবে না। বিটি বলছে আব্বা আমাকে কলিজা দাও, বলে হবে না। বিবিতে বলছে বলে স্বামী গো আমাকে কলিজা দাও, বলে না কাউকে দেওয়া হবে না, আগে আমার মা জননী খাবে, তারপরে আমার বেটা, তারপরে আমার বিটি, তারপরে তুমি আর আমি। আমাদের ঘরের ছেলেদেরকে দেখা যায়, আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় শ্বশুরকে আগে মাছ দেয় না, শ্বশুরকে আগে বাবাজি মুসলমান গোশ কিনলে পরে গোশ খেতে দেয় না, আগে নিজের পেট ভরাবে তারপর হাড় গেলে দিবে নাকি গো বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরাও কসাই তার মার সেবা করতেছে রে বাবা। এ
এদিকে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি দেখতেছেন মুসা কালিমুল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন এটাই তো আপনার কসাই আপনি আমার বন্ধু বানিয়েছেন এবার কসাই বাবাজি এক পা দুপা করে মুসা কালিমুল্লাহর কাছে গেলেন বলে আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন এবার আপনার সেবা করব মুসা কালিমুল্লাহ বলতে জগ কসাই আমি তোমার বাড়িতে খাওয়া দাওয়া করতে আসিনি আচ্ছা বলো কসাই তোমার মার যে এত তুমি সেবা করো তোমার মার সেবা করাতে কি পেয়েছো একবার বলো না কসাই বলছে হুজুর গো আমি পেয়েছি দুটা জিনিস মা জননী আমার জন্য দুটা আল্লাহর কাছে দোয়া করতো মুসা কালিমুল্লাহ বলে কি দোয়া করতে বলো না তখন বলতেছে বলো গো আমার হুজুর ওগো আমার বাড়ির মেহমান শোনেন না আমার মা জননী দুটা দোয়া করতো এক নাম্বার হলো আমার মা জননী দোয়া করতে বলে আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও জোরে বলুন সুবহানাল্লাহ কসাই বলছে হুজুর আমি এত বড় লোক আমাদের গ্রামে থেকে আমার চেয়ে আর কেউ বড় লোক না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কসাই তোমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া কি করতো কসাই কিন্তু জানে না এটা মুসা নবী জানে না কসাই ভেবেছে যে এটা মেহমান জানে না যেটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জানে না বাবা দেব কসাই বলতেছে বলো গো তবে শুনে নাও আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ আমার বেটা কসাইকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতি বানায়া নিও এ বাবা দেব মুসলমান ভাইরাও মা দোয়া কখনো বাবাজি বেফল তো হয় না কোন মা যদি ছেলের জন্য দোয়া করে দাও ওই ছেলে গরিব থাকবে না বড় লোক থাকবে জোরে বলবেন না তাহলে মা বাবাকে ভালোবাসবেন তো বাবা জি বেরাদার ইসলাম মাদান সামানি কিনা মুসা কালিমুল্লাহ চোখের পানি ফেলায় বাবা বলছে কসাই আমি বুঝেছি তোমার মাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সঙ্গে তোমাকেও জান্নাতি বানিয়ে নিয়েছে মুসা কালিমুল্লাহ বলছে কসাই তুমি কি আমাকে চিনতে পারো নাকি কসাই বলছে হুজুর আমি তো জানি না আপনি কে বাবা যে মুসলমান মুসা কালিমুল্লাহ বলে ওগো কসাই তুমি তো জান্নাতে যাবে মুসা কালিমুল্লাহর সঙ্গে কসাই বলতেছে কেমন করে জান্নাতে যাব আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি না কিভাবে জান্নাতে যাব মুসা কালিমুল্লাহ বলে কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশরাক আল হাজরাত জোরে বলেন জিন্দাবাদ 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 যে মুসলমান তাইলে বোঝা গেল মার দোয়াতে জান্নাতি হওয়া যায় মার দোয়াতে বাড়তে বরকত হয় মার দোয়াতে বড় লোক হয় মার দোয়াতে বাবাজি কবরে শান্তিও পাওয়া যায় বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মা বাবাকে ভালোবাসবেন তো জি আসুন বাবা যে মুসলমান আমরা মা বাবাকে ভালোবাসবো নামাজ রোজা করব নবীকে মোহাব্বত করব গ্যারান্টি দিচ্ছে মরার পর জান্নাতি হবে সুবহানাল্লাহ ঈমান আকীদা ঠিক রাখবেন ওই যে প্রথমে আমি বলেছি নবীকে মোহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে কেউ যদি বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জানতে হবে ওর আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা একটা জালসা গেছিলাম বাবাজি ওই সেই বালির ঘাট বলে একটা গ্রাম আপনার এলাকা আছে ওখানে গিয়ে আমি বলছি যে এখানে নবী মুস্তাফা হাজির ও নাজির আছে তো একজন ওয়াহাবি যাই বলছে কি ভুল ওয়াজ করছে আমি যে ভুল ওয়াজ কি করলাম ভাই বলে আপনি যে বলছেন নবী এখানে হাজির ও নাজির আছে আমি বললাম যে 100 বার এখানে নবী হাজির ও নাজির আছে ওয়াহাবিটা বলছে আপনি দেখে দিতে পারবেন বলে হ্যাঁ 100 বার দেখে দেব যে দেখে দেন তা আমি ওকে বললাম যে শুনেন ভাই আপনাকে আমি নবী দেখাবো কিন্তু আপনাকে আমার একটা শর্ত পালন করতে হবে বলে কি ওয়াহাবিটা বলছে কি বলে পালন করবেন বলে হ্যাঁ বলে এখানে সামনে আছেন নবী দেখবেন তো সামনে চলে আসেন ওকে বললাম যে ভাই আমাদের দুই কাঁধে কয় ফেরেশতা থাকে
কি গো দুটা থাকে না? আচ্ছা আপনার এখানে যতগুলি মুসলমান আছে, যতগুলি আমার ভাইরা বোনেরা মায়েরা আছে, সবারই কাঁধে কাঁধে দুইটা করে ফারিস্তা আছে কি নাই? মুর্শিদাবাদে, রায়গঞ্জে, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, কলকাতাতে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানদের মা বোনদের ভাইদের ছেলেদের সমস্ত কাঁধে কাঁধে দুইটা করে ফারিস্তা। একজন আবার ভুল বাবা, একজন ভুল বলে কি জানে, বলে দুটি ফারিস্তা আছে, একজনে ভালো ফারিস্তা একজনে খারাপ ফারিস্তা। বলে কি বলে না, এটা বলা চলবে না বাবা। দুইটাই ফারিস্তা ভালো, একজনে গুনহা লেখে আর একজন নেকি লেখে বাবাজি। তা আমি ওকে বললাম যে ভাই তোমার কাঁধে যে দুই ফারিস্তা আছে তুমি ওই ফারিস্তাকে দেখিয়ে দাও। কি গো বুঝেন নাই? আমি ওকে বলেছি তোমাকে নবী দেখিয়ে দেবো, কিন্তু আমিও বলেছি যে আমার শর্ত যদি পালন করতে পারে তা আপনাকে নবী দেখাবো। তা আমি ওকে বললাম যে আমাদের যে দুই কাঁধে দুইটা ফারিস্তা আছে এই ফারিস্তাকে দেখিয়ে দাও। কি গো ও বলছে যে এটা কেমন হলো না, বলেছে বলে কি কেমন হলো? আমি আপনাকে বললাম যে নবী দেখাবো, আপনিও বললেন যে হ্যাঁ আমার শর্ত পালন করবে, তাকে আপনি এই ফারিস্তা দুটো দেখান, আমিও আপনাকে নবী দেখাবো। এ বলছে যে এই সুন্নি মৌলবীরা হচ্ছে ব্যাককাল মৌলবী, এদের সঙ্গে পারা যায় না। আমাদের শোনেন, দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তাহলে বাবাজি যেই নাবি না হলে পরে বাবাজি ফারিস্তা তৈরি হতো না, যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না। তাহলে বলুন ওই ফারিস্তার থেকে বেশি ফারিস্তার জ্ঞান বেশি না নাবির বেশি জ্ঞান? তাহলে আমার নাবিকে এখানে হাজির নাজির থাকতে পারে না? দুইটা ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে থাকা সম্ভব হতে পারে তাহলে সুন্নাতুল জামাতের আকীদা এই জান্নাতি বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর। বাবাজি তাহলে বোঝা গেল বাবাজি এই যে জায়গাতে আপনারা বসে আছেন না, আমার নাবিকে দেখতে পাচ্ছেন না? জি, জান যেখানে নাবি সেখানে, ঠিক কিনা? জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি মদিনায় নবী আমার মদিনায়, জান যদি মুর্শিদাবাদে আপনার কিনা নবী আমার মুর্শিদাবাদে, জান যদি কালিয়াচকে নবী আমার কালিয়াচকে, জান যদি বাবাজি মুসলমান মালদাহাতে নবী আমার মালদাহাতে, জান যদি রায়গঞ্জে নবী আমার রায়গঞ্জে, জান যদি শিলিগুড়িতে নবী আমার শিলিগুড়িতে, জান যদি দার্জিলিং এ নবী আমার দার্জিলিং এ, জান যদি কুচবিহারে নবী আমার কুচবিহারে, জান যদি বাবা যেখানেই যান সুন্নিদের আকীদা ওখানেই নবী। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আমরা নবীর সুন্নাতকে মেনে চলবো রে বাবা, আমরা নবীর প্রতি দুরূদ পড়বো, আমরা নবীর প্রতি ক্যাম্প করব। বাবাজি এই যে কিতাবটা আমি বললাম ক্যাম্প করা যাবে কিনা, দুরূদ পড়া যাবে কিনা, বাবাজি গোসলের ফরজ আপনার কটা, উজুর ফরজ কটা, মহিলাদের যে বিষয় না বললাম সেগুলো বাবাজি পাওয়া যাবে। ইমামে আজম কে ছিল, মাযহাব কেন মানতে হবে, মাযহাব কি সব পাবে নাকি কিতাবের মধ্যে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমরা ঈমান তাজা করব, যার ভিতরে ঈমান আকীদা বাবাজি ঠিক আছে মরার পরে জান্নাতি জান্নাতি। এই নামাজ আগে না নবী আগে? একটু জোরে বলেন না, নবী আগে। বাবাজি মুসলমান, আচ্ছা নবীকে যদি না চিনি তো নামাজ পড়ে কাজে দেবে? জি, আগে নাবিকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, সেবা করো, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, কুরআন পড়ো, নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, সমস্ত কাজ করো। আল্লাহ বলতেছে যারা নবী চিনেছে তার সব ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। আসুন বাবাজি সোনামানিক, আমার পরে পরে বাংলাদেশের বক্তা আছেন,
বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি, আমরা তো সকলে হাত তুললাম, আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কারা কারা ভালোবাসি? ভালোবাসেন তো? তাহলে বাবাজি অনেক আমার ভাই আছে, দেখি এত সুন্দর লাগছে বাবাজি মুসলমান যারা যারা মাকে ভালোবাসলেন না হাত তুললেন। বাবাজি আমার 40টা ভাইয়ের কাছে 500 টাকা করে নাবির ঘরের মাদ্রাসার জন্য চাইছে, হবে? একটু উঠেছেন। 40টা ভাই মাদ্রাসাকে জিন্দা রাখে বাবাজি সোনা মানিকেরা। 40টা ভাই 500 করে আছেন না? হবে কি গো? এই নাবির মাদ্রাসাকে জিন্দা রেখে গেছে ইমামে হোসাইন, জোরে কোন সুবহানাল্লাহ। কারবালাতে শহীদ হয়ে মাদ্রাসাকে জিন্দা করলেন, কুরআনকে জিন্দা করলেন, হাদিসকে জিন্দা করলেন বাবা ইমামে হোসাইন। আর আমরা হলাম হোসাইনি মুসলমান, যারা ইমাম হোসাইনকে মানে না, নবীকে মহব্বত করে না, তারা হলো এজিদি মুসলমান নাকি গো? দেখেন কি নাম, একদম ফজলুল হক দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। ফজলুল হক দিয়েছে 500 টাকা নবীর ঘরে। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি কি নাম? নওজামাল হক দিয়েছে 500 টাকা। ইনশাআল্লাহ দোয়া করব মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাকে জান্নাতি বানায়, জোরে বলেন। 500 টাকা দিয়েছে বাবাজি মুসলমান। একটু চলাচল দিবেন না ভাই, একটু ভাই লিয়েছেন না 500 টাকা করে নাবির ঘরের মাদ্রাসায়। জি বাবা টাকা পয়সা চলে যাবে, আপনি মরে যাবেন, কিন্তু এই নাবির ঘর মাদ্রাসা যতদিন থাকবে আর তলবে ইলমের যতদিন শিক্ষা অর্জন করবে, আপনি যদি মারাও যান আপনার কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। জি হবে না? দুজন হলো, এই ভাই হবে না? এটা আসেন তো বাবা, উঠেছেন তো, চলো চলো উঠেছেন। নাবির আশিক দেখলে বোঝা যায়। ওই যে আনহুর দিয়ে 500 টাকা লিখে দাও। ওটা ওনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ মুতাহার মোহাম্মদ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে, জোরে করে আল্লাহুম্মা আমিন। ও মা খালা আপনাদের জন্য নিয়ে এসেছে মশলার পালা। ওগো মা জননী, আপনারা যদি কেউ পারেন মা মাদ্রাসাতে নাবির ঘরে মাদ্রাসাতে মা দান করেন। ও মা জননীরা, আপনার কমিটি ভাইরা যাচ্ছে, যে যেমন পারবেন 100 250 করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে মা ফাতেমার মতো জান্নাতি হবেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। কি নাম? রফিকুল ইসলাম। সুবহানাল্লাহ। নাবির আশিক, নাবির প্রেমিক কোথায় বসেছিল আর দানেই বাবা বুঝা গেল নাবিজির আশিক প্রেমিক, জোরে কোন সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনাকে জান্নাতে বানিয়ে দিলেন, জোরে কোন আল্লাহ। 4টা হলো। এই ভাই একটু চলাচল দেন না ভাই, এই নাবির ঘরে মাদ্রাসা কি আমরা আলেম তৈরি করতে পারি না? কি গো ভাই আছেন? 500 টাকা হবে না? অনেক ভাই আছেন, ওই যুবক ছেলেরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, আমার ইয়ং ছেলে ভাইদেরকে বলবো, ভাই এককালীন ইয়ং ছেলেরা এই ইসলাম ধর্মটাকে বাবাজি প্রচার করেছিল, বাঁচিয়েছিল, জোরে কান সুবহানাল্লাহ। আর এখনো তো বাবা যুবক ছেলেরা জালসা দিয়ে ইসলাম এখনো প্রচার করতেছে। এই যুবক ভাইরা রাস্তাতে না দাঁড়িয়ে একটু নবীর মাদ্রাসাতে 500 টাকা করে, ওই রাস্তায় যারা আছে 10টা ভাই লেছেন তখন থেকে 10টা ভাই, আজকে 5টা ভাষাতে আপনাদেরকে কথা শোনাবো। ভোজপুরি, তারপরে বাবাজি উর্দু, ইংলিশ, তারপরে আপনার সাঁওতালি ভাষা শোনাবো। শুনতে রাজি আছেন? জি, তাহলে 500 টাকা নিয়েছেন না জলদি জলদি করে। মফিজুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। মফিজুল ইসলাম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা এটা সুন্নি মাদ্রাসা, আরে সুন্নি মাদ্রাসা দিলে বাবা বরকত বাড়বে, জোরে কর। কি নাম? নূর মোহাম্মদ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ নূর মোহাম্মদ দিয়েছে 500 টাকা। দেখো বলতেছে নূরে মোহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম
নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শহীদে আজম আব্দুল রব্বানি দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিও জোরে কোন আল্লাহুম্মা আমিন ও মা কালা কমিটি ভাইরা গেলছো মা জননী ও গো মা জননীরা নবীর ঘরে মাদ্রাসায় দান করুন ও গো মা আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন খাতুন জান্নাতের মতো নারী বানায় না ইমু জালি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইমু জালি দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জয়নুল হক দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বাবাজি সোনা মানিকেরা আচ্ছা বাবাজি আপনারা যেটুকু পারছেন আচ্ছা বাবা যদি 500 করে যদি না দিতে পারেন তো 200 টাকা করে আমার 40টা ভাই দিতে পারবেন না কমে দিতেছে যান ডাবের ঘরে মাদ্রাসায় 40টা ভাই 200 টাকা করে পারবেন মা বাবাকে বলে ভালোবাসেন বাবা কি গো মা বাবাকে ভালোবাসেন না মা বাপের জন্য 200 টাকা করে 40টা ভাই দিতে পারবেন না এর চটা চটলে শুনতো ভাই নাবির ঘরে মাদ্রাসায় এই নাবির ঘরে মাদ্রাসায় দান করলে কমবে না বাড়বে গো বাড়বে বাবাজি দেখেন একজন দিয়েছে সুবহানাল্লাহ মাকে ভালোবেসে 200 টাকা দিয়েছে আল্লাহ তার মাকে জান্নাতে বানিয়ে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম এর চলাচল আর একজন ভাই দিয়েছে 200 টাকা আল্লাহ যেন তিনি দানকে কি নাম হ্যাঁ মোহাম্মদ উমর আলী দিয়েছে 200 টাকা মাকে ভালোবেসে মাকে ভালোবাসে মায়ের দিলে কি নাম রবিউল ইসলাম দিয়েছে মাকে ভালোবেসে 200 টাকা এই রবিউল ভাই এখানে শুনো বিয়ে শাদী হয়েছে আল্লাহ এই ভাইদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করো জোরে কর আল্লাহুম্মা আমিন 200 টাকা দিয়েছে তাই বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না আচ্ছা সুবহানাল্লাহ একজন বৃদ্ধা মহিলা হাতের জন্য অসুবিধা তাই দোয়া করতে বলেছে আল্লাহ এই দাদির আমার হাত খান ভালো করে দিও জোরে কোন আল্লাহুম্মা আমিন 200 টাকা দিয়েছে নবীর ঘরে মাদ্রাসায় তাই বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই সুবহানাল্লাহ কি নাম লুৎফুর রহমান দিয়েছে 200 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 200 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ ভাই কটা হলো 3টা না 4টা 5টা হলো আর 35টা ভাইকে বলবো মায়ের জন্য 200 টাকা করে দিলে বাবা কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেবে যেই মা জননী আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে যে মা জননী আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ও ভাই তাইলে বলুন না মা জন্য দান করলে কমবে না বরকত বাড়বে এই তো বলেন না বাড়বে না কমবে গো বাড়বে তাইলে হবে না জলদি জলদি করে নিয়ে আসুন মা বাবাকে যারা ভালোবাসবে মা বাবাকে যারা আপনার কিনা মহব্বত করবে এই দেখেন আর একজন দিয়েছে 200 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন মোহাম্মদ রেজা আহমদ রেজা সুবহানাল্লাহ আহমদ রেজা দিয়েছে 200 টাকা আমাকে ভালোবেসে আল্লাহ তার দানটা কবুল করুন আর একজন দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন হাসান ইসলাম হ্যাঁ হাসান ইসলামের নামে 200 টাকা দিয়েছে আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 200 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ বাবাজি এ সোনা মানিক
যুবকেরা যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আপনি মায়ের গর্ভে যখন ছিলেন মা জননীকে পেট থেকে লাথি মেরেছেন, মা জননী কষ্ট সহ্য করেছে, এরই নাম মা। আনিসুর মোহাম্মদ দিয়েছে 200 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, একটু চড়াচড় যদি দিতেন 5টা ভাষায় গজল শোনাতাম। না না বলবো না, বক্তা সব চলে আসবে, অমনি আমি বক্তব্য শেষ করে দিতে পারি, তাই একটু চড়াচড় দেন না। আচ্ছা 200 টাকা করে যদি না হয়, তোমার 50টা ভাই 100 টাকা নিয়েছেন, তাড়াতাড়ি এবার তো হালকা করেছি, 100 টাকা করে চলাচল নিয়েছেন। যারা মা বাবাকে মহব্বত করেন 100 টাকা করে জলদি। এই ভাই হবে না, যারা বসে আছে একটু চলাচল নিয়েছেন তো 520 টাকা দিয়েছে। কি নাম এটা? শামসুদ্দিন দিয়েছে 520 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? মকসুদ আলী দিয়েছে 200 টাকা, আল্লাহ তেরা মাকে জান্নাতে বানিয়ে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাই 100 টাকা হবে না? জি আমি চলে যাব বাবা। 100 টাকা করে মুসাফির হাতে দান করলে বরকত বাড়ায় আল্লাহ, জোরে কোন জি। 100 টাকা করে মায়ের জন্য 100 টাকা করে চাইতেছি, যার কাছে 100 টাকা করে আছে নবীর ঘরে মাদ্রাসায় 100 টাকা করে চল চলেছেন তো ভাই। ওই ভাইরা, ওই যারা কিনা আছে তাদের এসো, আজ জিলাপি খেতে হবে না, বাদাম খেতে হবে না, আর কিছু রকমের খাবার খেতে হবে না, নবীর ঘরে মাদ্রাসায় দান করো, মরার পরে জান্নাতি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। 100 টাকা করে ভাই, আপনার দানটা পানিতে পড়বে না, আল্লাহর আরশে মোয়াল্লা জমা হবে। এই দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা বাবাজি, আরেকজন